প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসগুলোতে আমি তোমাদের 1 থেকে 12 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। চলো আজকে আমরা 13 নম্বর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। 13 নম্বর অঙ্ক কি বলেছে? দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো অন্তর মানে হচ্ছে পার্থক্য, অন্তর মানে হচ্ছে পার্থক্য। এখন কিসের পার্থক্য করতে হবে? যেমন ধরো এই ক নম্বর অঙ্কটা যেমন বলেছে, মানে এর উপর এখানে একটা বর্গ হতে হবে, এখানে একটা বর্গ হতে হবে এবং মাঝখানে তোমাকে কি করতে হবে? তোমাকে মাইনাস চিহ্ন আনতে হবে, না পার্থক্য দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা করার সময় আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ এ বি সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন তুমি এইটুকুন সমান a ধরবে, এইটুকুন সমান b ধরবে। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করি। তাহলে এখন দেখো, তাহলে এটা হচ্ছে কি a, তাই না? তাহলে a মানে হচ্ছে 5p মাইনাস 3q প্লাস b। এখানে তাহলে b হচ্ছে কি p প্লাস 7q বাই 2। এখানে 2 দিলাম, তার উপর কি স্কোয়ার মানে হোল স্কোয়ার, তারপরে মাইনাস। এখানে আবার কি আছে a, তো a মানে কোনটা পেয়েছিলাম? 5p মাইনাস 3q, তাহলে 5p মাইনাস 3q। আচ্ছা দেখো তো এখানে মাঝখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন, মাইনাস b। তাহলে এখানে আমরা কি দিব? মাইনাস b। এখানে b মানে হচ্ছে p প্লাস 7q। তাহলে এখন এখানে ছিল কি মাইনাস, তাই না? এই যে মাইনাস ছিল, তাহলে এখন এই মাইনাস প্লাসে কি হয়ে যাবে? মাইনাস, অর্থাৎ 7q। নিচে কি ছিল সূত্রের? 2, তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে দেখি যে এখানে কত হয় আসলে। তাহলে এখানে আছে কি 5p, আর এখানে আছে কয়টা p? একটা p। তাহলে 5 আর 1 তাহলে কত হচ্ছে? 6p। আবার এখানে দেখো এই 7q মাইনাস 3q, মানে 7টার থেকে 3টা বাদ দিলে কটা থাকে? 4টা। তাহলে প্লাস 4q। যেহেতু এখানে বড়র আগে প্লাস আছে, জন্য আমরা বড়র আগে প্লাস চিহ্নটা দিলাম। তারপরে নিচে কি আছে? 2, তার উপরে হোল স্কোয়ার। এখানে মাইনাস মাইনাস দিলাম। এবার দেখো তো এখানে কি আছে? তাহলে এখানে আছে এখানে আছে 5p মাইনাস p, তার মানে 5টার থেকে আমরা একটা p বাদ দেব। তাহলে কয়টা p থাকে? 4টা p থাকে। আবার এখানে দেখো কি আছে? এখানে আছে মাইনাস 3q মাইনাস 7q। তাহলে আমরা কি জানি যে এখানে মাইনাসে মাইনাসে হয় প্লাস, কিন্তু চিহ্ন হয়ে যায় মাইনাস। তাহলে মাইনাস 10q, নিচে কত? বাই 2, তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা এখন দেখো আমরা কি করতে পারি। এখন আমরা এখান থেকে 2 কমন নেই। আমরা 2 কমন নিলে কি থাকে দেখো তো? তাহলে 3p প্লাস 2q, আর নিচে কি ছিল? 2, তার উপরে স্কোয়ার মাইনাস। আবার আমরা এখান থেকে কমন নেই, 2 কমন নেই, তাহলে 2p থাকে মাইনাস 5q থাকে, 5 দুগুণে 10, 5q থাকে। আর দেখো তো এখানে নিচে কি ছিল? 2, তারপরে আমরা হোল স্কোয়ারটা দিই। এখন দেখো তো এখানে কি থাকে? 2 কেটে গেল, তাহলে এখানে কি থাকলো? 3p প্লাস 2q, তার উপরে স্কোয়ার মাইনাস। তারপরে কি ছিল দেখো তো? এখানে 2 কেটে গেল, এখানে কি ছিল? 2p মাইনাস 5q, তার উপরে কি স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে পদ হয়েছে, তাই না? মাইনাস, আবার আরেকটা পদ হয়েছে। এখানে কি বলছিল? দুইটি রাশি। তাহলে দেখো এই একটা রাশি, এই একটা রাশি, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ মানে কি? অন্তর। আবার এখানে বর্গ বর্গ, তার মানে আমার এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখে দিব যে যা দুইটি রাশির বর্গের অন্তররূপ প্রকাশ করে, অন্তররূপ প্রকাশ করে। তাহলে দেখো এটাই কিন্তু অ্যান্সার। তার মানে 3p প্লাস 2q একটা রাশির উপর বর্গ, পার্থক্য এখানে মানে অন্তর, আর এই একটা রাশির উপর বর্গ, তার মানে হচ্ছে এটাই অ্যান্সার। তাহলে আমরা এখানে লিখব অ্যান্সার, অথবা তুমি এখানে নিচে আরেকবার অ্যান্সার লিখতে পারো। এবার চলো আমরা খ নম্বর অঙ্কটা করি। তাহলে একই সূত্র প্রয়োগ করব। এইটুকুনকে আমি এ ধরবো, এইটুকুনকে আমি বি ধরবো। আমরা এখানে এক্স ওয়াই ধরতে পারতাম, তাহলে আমাদের সংখ্যাটা মিলতো না। কিন্তু যেহেতু এখানে ধরার উপর আসলে কিছু নির্ভর করে না, কারণ এখানে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ারের জায়গায় আমরা জাস্ট এইটুকুনের জায়গায় এইটা বসাই দেবো, বি এটা বসাই দেবো। তাই আর এই জন্য আমাদের কোনো কিছু আলাদা ধরার দরকার নেই। তাহলে অঙ্কটা আমরা করি। দেখো তাহলে আমাদের প্রথমে কি ছিল? a প্লাস বি বাই 2। তাহলে a মানে হচ্ছে কত? 6a প্লাস 9b প্লাস b মানে কত? 7b মাইনাস 8a বাই হচ্ছে কত? 2, তারপরে কি আছে? হোল স্কোয়ার মাইনাস। তাহলে আবার দেখো এখানে এর মান কত আছে? 6a মাইনাস 9b, কি আছে? মাইনাস। তারপরে b এর মান হচ্ছে 7b
এখানে ছিল মাইনাস, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এই যে এখানে যে সূত্রের মাইনাস বসালাম, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে, প্লাস 8a, নিচে কত ছিল 2 হোল স্কয়ার। এখন দেখি আমরা ক্যালকুলেশন করে কত হয়। ও আচ্ছা, এখানে আমরা লিখেছি হচ্ছে 7b, এখানে হবে হচ্ছে 8a। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে আছে 6a আর এখানে আছে 8a, তাহলে 8টার থেকে তুমি 6টা বাদ দাও, তাহলে কয়টা থাকবে? আচ্ছা দেখো, এখানে আমরা একটু কাজ করে নেই। এখানে দেখো, আমি যদি আগে এর কাজ করি তাহলে কিন্তু আমার মাইনাসটা আগে চলে আসে, তাই না? তবে এ না নিই আগে, এখানে আমার বিটা নেই, তাহলে দেখি কত আসে, 9 আর 7, তাহলে 16b মাইনাস 8টার থেকে 6টা বাদ দিলে 2টা এ থাকে, নিচে কত 2। আচ্ছা, আমি আগে এ নিলেও পারতাম, কিন্তু আমি এখানে কেন নিলাম, আমার সুবিধার জন্য নিলাম, যাতে আমার এখানে মাইনাস আবার কমন নিতে না হয়। এই কারণে হচ্ছে আমি এখানে বিটা আগে নিয়েছি। আমি কেন নিতে পারি বিটা, কারণ দেখো এখানে কিন্তু অঙ্কের মধ্যে আগে বি ছিল, এই জন্য আমি বি আগে নিলেও কোনো সমস্যা নেই। তুমি চাইলে এখানে এ নিয়েও মাইনাস ধরে কমন নিয়ে করতে পারো। আচ্ছা, মাইনাস, তারপরে কি আছে দেখি আমরা, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 7b মাইনাস 9b মাইনাস 7b, তাহলে কত হচ্ছে 2b, প্লাস এখানে আছে 6 আর 8, তাহলে 6 আর 8 কত হয় 14a বাই হচ্ছে 2, নিচে হোল স্কয়ার। এখন আমরা একটু এখানে দেখি কমন নেই, তাহলে আমরা এখানে 2 কমন নেই, কমন নিলে কি থাকতেছে 8 2 16, তাহলে 8b মাইনাস a, আর এখানে কি থাকতেছে নিচে 2 হোল স্কয়ার, মাইনাস এখানেও আমরা 2 কমন নিয়ে নেই, তাহলে এখানে কি থাকে দেখি, b প্লাস 7 2 14, তার মানে 7a, নিচে হচ্ছে 2, উপরে হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো এই 2 কেটে গেল, তাহলে এখানে কি থাকলো বলো তো, 8b মাইনাস a হোল স্কয়ার, মাইনাস এই 2 কেটে গেল, কি থাকলো b প্লাস 7a হোল স্কয়ার। দেখো তো, তাহলে এইটা একটা রাশি, এটা একটা রাশি, মাঝখানে অন্তর মানে পার্থক্য আবার বর্গ, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা লিখে দিব কি, এই যেখানে বলেছিল বর্গের অন্তররূপ প্রকাশ করে, তা আমরা লিখে দিব যে এটি দুইটি রাশির বা যা দুইটি রাশির বর্গের অন্তররূপ প্রকাশ করে, অন্তররূপ প্রকাশ করে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? গ নম্বর অঙ্কটা সমাধান করি। তাহলে এইটুকুনকে আমরা এ ধরবো, এইটুকুনকে আমরা বি ধরবো, তাহলে সূত্র ব্যবহার করি a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে যেখানে a ছিল এর যেটুকুন এখানে লিখবো, তার মানে হচ্ছে 3x প্লাস 5y, মাঝখানে ছিল প্লাস আর এটা হচ্ছে b, তাহলে 7x মাইনাস 5y বাই হচ্ছে কত 2 হোল স্কয়ার, মাঝখানে কি ছিল মাইনাস, আবার a মাইনাস বি বাই 2, তাহলে a মানে হচ্ছে কোনটা 3x প্লাস 5y মাইনাস b মানে হচ্ছে 7x, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5y বাই 2 হোল স্কয়ার। এখন দেখে কাটাকাটি করলে এখানে হচ্ছে কত 7 আর 3x, তাহলে হচ্ছে 10x বাই 2 হোল স্কয়ার মাইনাস, তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 3x, তার মানে মাইনাস 4x। কিভাবে হলো, এই যে 7টা থেকে 3টা বাদ দাও, তাহলে 4টা আর বড়টার আগে মাইনাস চিহ্ন আছে সেজন্য মাইনাস, আর এখানে কত হচ্ছে প্লাস 5y আর 5y, তার মানে 10y, আর নিচে থাকতেছে 2 হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা কাটাকাটি করি, 5 2 কত 10, তাহলে 5x তার উপরে হোল স্কয়ার। এখন মাইনাস, আমরা এখানে একটু মাইনাস কমন নেই, তাহলে মাইনাস 2 কমন নিলে 2x, আর যেহেতু মাইনাস কমন নিছি তাহলে এখানে প্লাস কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তার মানে 5y বাই 2, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিব। তাহলে এখানে দেখো 5x হোল স্কয়ার মাইনাস, এখানে 2 2 কেটে গেল, তাই না? আচ্ছা, এখানে যখন আমরা গুণ করব তখন এই মাইনাসটা কিন্তু থাকে না, তাহলে কি থাকবে 2x মাইনাস 5y বর্গ। এটা কিভাবে থাকলো না বলো তো, এই যে যখন আমরা বর্গ করেছি তখন কি হয়েছে, তখন কিন্তু মাইনাস 2 বার গুণ হয়েছে, তার মানে প্লাস হয়ে গেছে। তাহলে দেখো এই একটা রাশি, এই একটা রাশি, এখানে বিয়োগ চিহ্ন মানে অন্তর আছে, আর এখানে কি আছে, এই দুইটা রাশির বর্গ আছে। তাহলে আমরা লিখব যা দুইটি রাশির বর্গের অন্তররূপ প্রকাশ করে, রূপ প্রকাশ করে।
তারপরে তুমি আলাদা করে এখানেও অ্যান্সার লিখতে পারো অথবা আলাদা করে অ্যান্সার লিখে দিতে পারো। এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা দেখি। দেখো এখানে ঘ নাম্বার অঙ্ক কি আছে, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। আচ্ছা দেখো তো তোমাদের এখন কিন্তু আমাদের এই সূত্র লাগতেছে না, এই সূত্র আমরা এইটা না করে একদম সহজভাবে করে দিই। দেখো তো তোমাদের মনে পড়ে এখানে কি আছে, আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে তোমাদের কি মনে পড়ে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো কোন সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এক লাইনে অঙ্ক শেষ। তাহলে আমরা কি লিখবো, 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। দেখো তো সূত্র মিল পড়ছে কিনা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার। তাহলে আমি লিখলাম যা দুইটি রাশির বর্গের অন্তর রূপ প্রকাশ করে। তাহলে এটাই অ্যান্সার। এখন তুমি আলাদা করে লিখতে পারো যে অ্যান্সার 5x স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, অথবা তুমি এখানেই অ্যান্সার লিখে দিতে পারো। তাহলে আমাদের এই অন্তরের যে অন্তররূপ প্রকাশ অর্থাৎ বর্গের যে অন্তররূপ প্রকাশ, এই অঙ্কটা আমাদের আজকে শেষ হলো।